এটা বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এই দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যে অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে। আর আওয়ামী লীগ যে সংস্কারগুলো আপনার করেছিল, সংবিধানগুলো করেছিল, আপনি সংবিধানের পরিবর্তন করেন। এই সংবিধান যদি পরিবর্তন না করেন তাহলে আগামীতে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন তারাই কিন্তু এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এই সংবিধান অনুযায়ী দেশ চালালে আমরা একটা জিনিস খেয়াল করেছি, এই সংবিধান অনুযায়ী দেশ চললে আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারাই সুবিধা ভোগ করেছে, আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে, জামাত ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে, যে কোনো দলে আসুক না কেন তারা কিন্তু সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা সাধারণ জনগণ এই আগের বৈষম্যতে রয়ে গেলাম। কিন্তু আপনার কাছে আমার একটাই দাবি, আপনি যাই করেন না কেন আপনি সংবিধান পরিবর্তন করুন, সংবিধান পরিবর্তন করে তারপর আপনি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেন। আর এর আগে আর যদি আপনি ভয় থাকে যে না আমি পারতেছি না, আপনি না শুধু, আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার সহ সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি এখন দেখতে পাচ্ছি সকল উপদেষ্টার ভিতরে আমি ভয় দেখতে পাইতেছি। ওনারা এখন ভয়ভিত্তিক, আওয়ামী লীগকে ভয় পেয়ে এখন ওনারা কাজ যে করতেছে, ওনাদের লেজুর ভিত্তিক মানে কাজগুলোতে আমরা সাধারণ জনগণও বুঝতে পারতেছি ওনাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমরা বলতে চাই আপনারা ভিতরে ভয় নিয়ে যদি কাজ করতেছেন তাহলে আপনারা এই উপদেষ্টা পদ থেকে সরে যান, আমরা নতুন কাউকে এই চেয়ারে বসাবো। কারণ দেখতেছি আপনারা যে কাজগুলো করতেছেন এই পরবর্তীতে এই সংবিধানও আপনারা পরিবর্তন করতে পারবেন না, এই সংবিধান পরিবর্তন তো হবেই না, কিন্তু এই সংবিধানের অনুযায়ী নির্বাচন হওয়ার পরে যে কোনো দল ক্ষমতায় আসার পরে দেখা যাবে আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ব। আসিফ নজরুল স্যারকে আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনি তো ক্ষমতায় এই উপদেষ্টা হওয়ার আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও আমাদের কাছে এখনও আছে, প্রমাণ আছে, আপনি বলতেন যে আমি এই একবার আমি স্বপ্ন দেখি যদি প্রধান একজন মন্ত্রী হইতে পারি তাহলে আমি এই করব সেই করব, আপনি অনেক কিছু কথা বলতেন। কিন্তু এখন তো আপনাকে আমি দেশের সরকার বানিয়ে দিয়েছি, তাহলে আপনি পারতেছেন না কিসের জন্য? হ্যাঁ, আপনাকে দেশের সরকার বানানোর পরও আপনি যদি এই পরিবর্তনগুলো করতে না পারেন তাহলে আপনি চেয়ার থেকে নেমে যান। কারণ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে, আপনি দেশের আইন পরিবর্তন করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে আওয়ামী লীগের আভাস পাওয়া যাইতেছে। আপনাকে আমি একটা কথাই বলতে চাই, কয়েকদিন আগে আমি দেখেছি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা খুন হত্যা করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, তাদেরকে আমরা দেখেছি কীভাবে কোর্ট থেকে এবং জেল থেকে তাদেরকে আনানোর মধ্যে দেখেছি সাধারণ একজন, মানে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে জামাই শ্বশুর বাড়ি থেকে এসেছে জামাইরা, মানে তাদের ভিতরে কোনো এমন অক্লান্তি আমরা দেখতে পাই না যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2013 সালের ঘটনা লক্ষ্য করেন, 2022 সালে হেফাজতে ইস্যুতে লক্ষ্য করেন, আওয়ামী লীগ পেয়েছে আবার 16 বছরে। আপনারা একটা জিনিস খেয়াল আপনারাও জানেন যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি অন্যান্য সব দলেরই, শুধু রাজনৈতিক দল নয় সাধারণ জনগণও যে আওয়ামী লীগ বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদেরকেই খুন হত্যা করা হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে তাকান, জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে যখন কোর্ট থেকে জেলে আনা হতো এবং জেল থেকে কোর্টে নেওয়া হতো, তাদের দিকে আপনি খেয়াল করে দেখেন তাদের হাতে থাকতো হ্যান্ডকাপ এবং পায়ে থাকতো ডান্ডা বেরি, তাদেরকে গলায় কোমরে রশি দিয়ে নেওয়া হতো। কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগের বড় বড় দোষীদেরকে আপনারা জামাইয়ের মতো আনা নেওয়া করতেছেন। আমি উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি যদি এটার পরিবর্তন যদি না করেন তাহলে আপনি অনতি বিলম্বে এই চেয়ার থেকে নেমে যান, আমরা অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ প্রেসিডেন্টের যদি আপনারা দালালি করেন তাহলে অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগ প্রেসিডেন্টের মতো জনগণের হাতে অপদস্থ যদি হইতে না চান তাহলে আপনারা এই চেয়ার থেকে নেমে যান। আর যদি সংস্কারই যদি করতে চান, জনগণের যদি ভালোই করতে চান তাহলে আপনারা ভালো করেই কাজ করেন। যদি জনগণের ভালো চান, আগামী দিনে যেন যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন 100 বার একটা অন্যায় করার আগে যেন 100 বার চিন্তা করে যে আমার আগের প্রজন্মের রাজনৈতিক দল করা এই অন্যায় করার কারণে এই পরিস্থিতি হয়েছিল, সে একটা অন্যায় কাজ করার জন্য যেন এই চিন্তা করে। আপনারা এইভাবেই সংস্কার করেন, আর সব কিছু আপনারা সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন। আর সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়ার চিন্তা করেন তাহলে আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা আবার মাঠে নামতে বাধ্য হব।